এক ছোট্ট গ্রামে মিনা ও তার মা বসবাস করত। মিনার বাবা মাস তিনেক আগে মারা যায়। তারা খুবই গরিব ছিল। একটি গরু ছিল তাদের উপার্জনের একমাত্র অবলম্বন। তবে মিনার বাবার ধার দেনার কারণে সেটাও এখন প্রায় হারানোর পথে। একদিন তাদের বাড়িতে মোড়ল মশাই আসে। শোনো, মিসকে শিয়ালের বউ, মিসকে তো মারা গেল বেশ অনেকদিন হলো। তা আমার টাকাটা এখন পরিশোধ করো তো দেখি, তা না হলে যে এই বাড়ি, পুকুর আর গরু সবই আমার নামে তোমাকে করে দিতে হবে। মোড়ল চাচা, আপনি তো জানেন মিনার বাবা ছিল আমাদের সংসারের উপার্জনের একমাত্র লোক। সে তো মারা গেছে। এখন তো আমাদের ঠিকমতো খাওয়া পড়াই চলে না। কি করে আপনার টাকাটা দিব মোড়ল চাচা? আপনি আমাকে আরো কিছুদিন সময় দেন, আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকাটা পরিশোধ করে দিব। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। এরপর মোড়ল মশাই চলে যায় আর মিনার মা কি যেন একটা ভাবতে থাকে। মা, ও মা, কি হয়েছে তোমার? তুমি এত মন খারাপ করে বসে আছো কেন এখানে? তুমি কি কিছু ভাবছো মা? না রে মা, মন খারাপ করে বসে আছি কারণ ঘরে খাবারও নেই, গরুটাও সেভাবে দুধ দেয় না। তোকে নিয়ে আমি কি করে যে চলবো মা? এরপর আবার মোড়ল চাচা এসেছিল তোর বাবার ধারের টাকাটা পরিশোধ করার জন্য। আমি কি করে এত টাকা পরিশোধ করবো রে মা? মা, তুমি কোনো চিন্তা করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ একটা না একটা ব্যবস্থা আমাদের করেই দিবেন। মা, আমি বরং লালির জন্য কিছু ঘাস নিয়ে আসি। সকাল থেকে লালিটা দেখছি শুধু খড় খেয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে রে মা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। এরপর মিনা মাঠে যায় ঘাস আনতে। তখন সে নদীর পাড়ে দাঁড়িয়ে একজনের কান্নার আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে ওখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে, কে অমন করে কাঁদছে? কেউ হয়তো বিপদে পড়েছে। আরে, এ কি, তুমি এখানে? তুমি এখানে কি করে এলে? আর তোমাকে এখানে কে বন্দি করে রেখেছে? আমি পরিরাজ্যের রাজকন্যা। দুষ্ট ডাইনি আমাকে এখানে ধরে ফেলে দিয়েছে। তুমি আমাকে এখান থেকে মুক্ত করো মিনা। তুমি পরিরাজ্যের রাজকন্যা? হ্যাঁ, আমি পরিরাজ্যের রাজকন্যা। মিনা, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে একটি উপহার দিব। মিনার মনে অনেক মায়া হলো, সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে গেল। আমাকে কোনো উপহার তোমায় দিতে হবে না, আমি তোমাকে এমনিতেই সাহায্য করতে চাই। মিনা মেয়েটিকে বাড়ি নিয়ে এলো। মিনার মা তখন রান্নাঘরে রান্না করছিল। দেখো, আমি কাকে নিয়ে এসেছি। এটা কে রে মিনা? তুই এটা কাকে নিয়ে এসেছিস? ওকে তো আমি আগে কখনো দেখিনি রে মা। মা, ও হলো পরিরাজ্যের রাজকন্যা। মিনা, তুই এসব কি বলছিস? পরিরাজ্যের রাজকন্যারা কি আমাদের মতো দেখতে হয়? তখন পরিরাজ্যের রাজকন্যাটি মিনার মাকে সব কিছু খুলে বলে। আপনি আমাকে একটু সাহায্য করুন, আজকে পূর্ণিমা রাতে আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো। তারপর আমি এখান থেকে চলে যাব, আর কখনো আমি এই রাজ্যে আসার কথা কল্পনাও করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তো ছোট্ট পরী, তুমি তো আমার মেয়েরই মতো। তোমাকে আমার খুব ভালো লেগেছে, তুমি এখানে রাত অবধি থাকতে পারো। এটা শুনে মিনা আর রাজকন্যা খুবই খুশি হয়। এরপর রাজকন্যা তার পরীর রূপে ফিরে আসে। মিনা, এই অল্প সময়ে তুমি আমার অনেক ভালো বন্ধু হয়ে গেছো। তোমাকে আমি কখনো ভুলবো না মিনা।
তোমাকে আর তোমার মাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো কখনো আমি আমার রাজ্যে ফিরে যেতে পারতাম না এবং আমার মায়ের ভালোবাসা পেতাম না। তোমরা যখন আমাকে এত সাহায্য করেছো, আমি তোমাদেরকে একটি উপহার দিতে চাই। এই নাও জাদুর তরমুজের বীজ। এই বীজ যদি তুমি সঠিকভাবে রোপণ করে পরিচর্যা করতে পারো তাহলে তোমরা অনেক ধনী হয়ে যাবে আর তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। পরপরই সেখান থেকে চলে যায়। মা, পরি তো আমাদেরকে জাদুর তরমুজের বীজ দিয়ে গেল, কিন্তু আমাদের তো এই তরমুজের বীজগুলো রোপণ করার কোনো জায়গা নেই। হ্যাঁ রে মা, পরি তো আমাদের উপকারই করতে চেয়েছিল, কিন্তু আমাদের তো পোড়া কপাল, আমাদের কপালে যে সুখ সহ্য হয় না রে মা। তুই বরং এই তরমুজের বীজগুলো পানিতে ফেলে দে। আমাদের কপালে যদি থাকে তাহলে পুকুরেও তরমুজের গাছ হবে। আচ্ছা ঠিক আছে মা। এরপর মিনা তরমুজের বীজগুলো পানিতে ফেলে দেয় আর সেখান থেকে চলে যায়। দেখো, আমাদের পুকুরে কত বড় একটা তরমুজ হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। তবে তরমুজটা দেখতে স্বাভাবিকের চেয়ে অনেক বড়। চল তো মা, তরমুজটা কেটে দেখি এর ভিতরে কি আছে। ঠিক তখনই একটি ভয়ঙ্কর হাসি শোনা গেল। এই তরমুজ আমার, এটা আমার জাদুর তরমুজ। এই তরমুজ আমার জাদুতে হয়েছে। তখন মিনা আর মিনার মা ভীষণ ভয় পেয়ে যায়। কে তুমি? তুমি এখানে কি চাও? আমি কালো পাহাড়ের ডাইনি। এই তরমুজ আমার। না, এই তরমুজ আমার মেয়ে মিনার। এটা তার পরিশ্রমের ফসল। তুই এই তরমুজ আমাকে দিবি না? তাহলে তোকে আর তোর মেয়েকে আমি মেরে ফেলবো। তখনই পুকুরের পানি রহস্যময়ভাবে আলো ছড়াতে লাগলো। ঝলমলে সোনালি আলোয় ভেসে উঠলো সেই পরী মেয়ে। আইনি, তুমি মিথ্যে কথা বলছো। এই তরমুজ মিনার। না, এই তরমুজ আমার। তুমি খুব ভালো মিনা। এই পুকুরে প্রতি বছর একটি করে বিশাল বড় তরমুজ জন্মাবে আর সেই তরমুজে থাকা সোনা রূপা অলংকার দিয়ে তোমরা খুব ভালোভাবে চলতে পারবে। এরপর থেকে তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ পরি, আমাদেরকে এভাবে সাহায্য করার জন্য। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।